আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনা করিয়ে থাকি যেন আমাদের সন্তানরা আলোকিত মানুষ হিসাবে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে সমাজকে রাষ্ট্রকে আলোকিত করতে পারে। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানেই যদি ধর্মকে অবমাননা করা হয় এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কি আমার আপনার যে সন্তান রয়েছে সেই সন্তান আলোকিত হবে? বরং এই সন্তান পরবর্তীতে সমাজকে কুলুষিত করে ফেলবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যেন শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ধর্ম নিয়ে অবমাননা করা না হয়। যে কোনো ধর্ম, সেটা হতে পারে মুসলিমদের ধর্ম, হতে পারে অমুসলিমদের ধর্ম। প্রিয় দর্শক, আমরা যদি এই ধর্ম অবমাননা যে শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন বেড়ে যাচ্ছে সেটাকে যদি রোধ করতে না পারি, তাহলে সেটি আমাদের জন্য, আমাদের এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য একটি অশনি সংকেত। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম অবমাননা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে। অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি, আল্লাহ তাআলা মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানিয়ে শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অফিসগুলোতেও প্রায় সময় ধর্মকে নিয়ে অবমাননা করা হয়, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। এবং পাশাপাশি আমরা এটাও দেখি যে এই যে কটূক্তি করে তারা কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এটার হার বেড়েই চলছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় অফিসগুলোতে এবং পাশাপাশি অনেক সময় যারা ধর্মকে প্র্যাকটিস করেন, ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, তাদেরকেও কেউ কেউ কোণঠাসা করে রাখার চেষ্টা করেন। এই জায়গা থেকে আসলে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধর্ম অবমাননা এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকেই চলে আসছে। থেকে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতার মুখোমুখি হয়ে আসছি। বিচ্ছিন্ন ঘটনাগুলোকে নিয়ে অ্যানালাইসিস না করে আমরা এটার গোড়ায় হাত দেওয়া দরকার যে আসল সমস্যাটা ঠিক কোন জায়গায়। আমার মনে হয় যে গণিতের শিক্ষক গণিতের ক্লাস নিতে গিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে এনে তার চরিত্র হননের অপচেষ্টা যে তিনি করছেন, এটি তার একক কোনো চেষ্টা নয়, বরং এটি কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ না বলে আমি বলবো কাঠামোগত যে ধর্ম বিদ্বেষ আমাদের দেশে গত 50 বছর ধরে চলে আসছে, এটি তার একটা ফল বা ফসল মাত্র। এটি এখন বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে বা বিচ্ছিন্ন কোনো ঘটনা, ব্যাপারটা সেরকম নয়। আমি জানি আমাদের দেশে প্রশাসনে, আমলা পাড়ায়, বিভিন্ন জায়গায় শুধুমাত্র নামাজ পড়ার কারণে বহু কর্মকর্তার পদোন্নতি এটা বন্ধ করে দেওয়া হয়, এটাকে থামিয়ে দেওয়া হয়। কেন? তিনি নামাজ পড়েন। আরেকজন পদোন্নতি থামিয়ে দেওয়া হয় কেন? কারণ তিনি টুপি পরেন, তিনি দাড়ি রাখেন, তিনি টাকনুর উপরে প্যান্ট পরেন। এক শ্রেণীর মিডিয়া দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি বিগত 15-16 বছরের মধ্যে বিশেষ করে যে তারা জঙ্গি এবং রাজাকারের মার প্যান্ট থাকলে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ করেছেন এজ এ মুসলিম আমি যেটা করব, সেটাকে যখন ট্যাগ দিয়ে আপনার তার সমালোচনা করা বা তাকে কোণঠাসা করাটাকে যখন এটা বৈধতা দেওয়ার একটা প্রচেষ্টা চলে, তখন খুব স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান হোক, কর্মস্থল হোক, সরকারি হোক, বেসরকারি হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়বে এবং ইসলাম বিদ্বেষ চর্চা হবে। এটা খুবই স্বাভাবিক। অতএব রাষ্ট্রের কাঠামো কিংবা শিক্ষার কাঠামোতে যে কাঠামোগত ধর্ম বিদ্বেষ আছে, আমি ধর্ম বিদ্বেষ না বলে বলবো ইসলাম বিদ্বেষ আছে, সেটার গোড়ায় আমাদের হাত দিতে হবে এবং সেখানে পরিবর্তন আনার জন্য আমাদেরকে দীপ্তকণ্ঠে শপথ করতে হবে। আমরা যদি চাই আমাদের প্রিয় মাতৃভূমিটা শান্ত থাকুক, আমরা যদি চাই আমাদের প্রিয় মাতৃভূমিটা স্থিতিশীল থাকুক, আমরা যদি চাই আমাদের দেশকে কোনোভাবে কেউ অস্থিতিশীল করতে না পারুক, তাহলে কাঠামোগত ধর্ম বিদ্বেষ যারা ছড়াচ্ছে সেই জায়গাটা আমাদের হাত দিতে হবে।
আমরা অতি সম্প্রতি নর্থ সাউথে বা ইউনাইটেড ইউনিভার্সিটিতে যে ঘটনা দেখেছি সেই ঘটনা আমাদেরকে কষ্ট দিয়েছে। একজন মুসলিম হিসাবে আমরা মনক্ষুণ্ণ হয়েছি, আমরা সংক্ষুব্ধ হয়েছি, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু এই ধরনের ঘটনাগুলো বন্ধ করার জন্য শুধুমাত্র সাময়িক কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ এটা যথেষ্ট নয়, বরং কাঠামোগত ধর্ম বিদ্বেষ, আরো স্পষ্ট করে বললে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটা থামাতে হবে। এবং এটা থামাবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে। নীতি নির্ধারণী মহল থেকে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয়, তাহলে একটা দেশ এগিয়ে যাওয়া সম্ভব। যে দেশে মানুষ ধর্মপ্রাণ, তিনি মুসলিম হন, তিনি হিন্দু হন, তিনি বৌদ্ধ হন কিংবা খ্রিস্টান, এদেশের প্রত্যেকটা মানুষ যার যার ধর্মকে প্রচন্ড ভালোবাসে। দেশের নাগরিকেরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই জিনিসটা আপনি নাগরিকদেরকে আঘাতের রাস্তাগুলোকে ওপেন করবেন আর দেশ এগিয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব নয়। অতএব ধর্ম বিশ্বাসী মানুষগুলোকে আঘাত করে করে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। এই জন্য এটা সিদ্ধান্তের ব্যাপার যে আমরা আসলে কাঠামোগত ধর্ম বিদ্বেষটা, বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষটাকে আমরা এলাও করবো কি করবো না, এই সিদ্ধান্তটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো বন্ধ করা অনেক সহজ হবে। এটি শুধুমাত্র শহরে হচ্ছে তা নয়, গ্রামে আমরা জানি অনেক স্কুলে, অনেক কলেজে অনেক শিক্ষক এই ধরনের কাজ করছেন। কোন মেয়ে হিজাব পরে গেছেন, তাকে বলা হচ্ছে যে তুমি মাদ্রাসায় এসেছো, হিজাব পরে আসলে তুমি মাদ্রাসায় কেন যাওনি। একদিকে বলা হচ্ছে মেয়েদেরকে কেন উচ্চশিক্ষা নিতে দেওয়া হচ্ছে না, একদিকে ইসলামকে ব্লেম করা হচ্ছে, ইসলাম মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখতে বলে। অপরদিকে মেয়েরা যখন শিক্ষা নিতে বলে তখন বলা হচ্ছে তুমি এখানে কেন আসছো, তুমি মাদ্রাসায় যাও। এই যে দ্বিচারিতা, এই যে সাংঘর্ষিকতা, এটা আমাদের থামানোর জন্য উদ্যোগ নিতে হবে এবং প্রতিটা জায়গা থেকে আমাদের এই আওয়াজ তুলতে হবে যে ধর্ম বিদ্বেষ বন্ধ করো, তুমি তোমার ধর্ম চর্চা করো, আরেক ধর্মকে আঘাত করো না। কোন মুসলিমকে ইসলাম এলাও করেন অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করতে। অতএব তুমি নাস্তিক, তুমি নাস্তিকবাদ তুমি চর্চা করো, কিন্তু তুমি আমার নবীকে আঘাত করতে পারো না। পশ্চিমা পৃথিবীতে আদালতে, বিশেষ করে বিচারকদের কাছে একটা ওয়ার্ড আছে বেশ পরিচিত, সেটা হলো ফাইটিং ওয়ার্ড। ফাইটিং ওয়ার্ড এটা ব্যবহার করাকে অপরাধ মনে করা হয়। আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কথা বলবেন, আমি সংক্ষুব্ধ হই, আমি নিয়ন্ত্রণহীন হই, সো আপনার সংক্ষুব্ধ করা বন্ধ করতে হবে, এটাই হলো সমাধান। তাহলে সেক্ষেত্রে আমার রিয়াকশনের পথটাও ওপেন থাকবে না। বিধায় এই জায়গাটা যদি আমরা ফোকাস দিতে পারি, আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। এখন যে পর্যায়ে চলে গেছে বিষয়টা, আমার মনে হচ্ছে দেশের নির্বাচনকে সামনে রেখে একটা অসাধু মহল এটাকে কেন্দ্র করে জলগোলা করে আমাদের দেশকে আমরা উত্তর পেয়ে গেছি একটা খাতে চলে দিতে পারে। জি জি, জাযাকাল্লাহ খাইর। আমরা উত্তর পেয়ে গেছি, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম অবমাননা, আর এ বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে দণ্ডবিধির 1860 সালের অধ্যায় 15-তে 295 থেকে 298 ধারায় ধর্ম সংক্রান্ত অপরাধের কথা বলা হয়েছে এবং সেখানে এই যে ধর্মীয় অনুভূতিতে যে আঘাত দেওয়া হয়, এর শাস্তি হিসাবে ধরা হয়েছে মাত্র 2 বছরের কারাদণ্ড। এরপরে আগে যে ডিজিটাল অ্যাক্ট ছিল সেটা পরিবর্তন হয়ে এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়েছে। সেখানে সাইবার স্পেসে, অনলাইন প্ল্যাটফর্মে যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় নানানভাবে, যে কোনোভাবে, তাহলে তার শাস্তি 2 বছর কিংবা 10 লক্ষ টাকার জরিমানা রাখা হয়েছে। আপনার কাছে জানতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো জায়গায় এই যে ধর্মীয় অবমাননা র্যান্ডমলি চলছে, এর শাস্তি স্বরূপ কি মাত্র 2 বছর কারাদণ্ড, এটাকে পর্যাপ্ত মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু পেছন থেকে আসতে চাই, সেটা হলো যে যেই ধর্ম বিদ্বেষ বা ধর্ম অবমাননা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা শিক্ষার্থীদের থেকে ঘটে যাচ্ছে, যার ফলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে দেশে, এটি বন্ধ করবার জন্য আপনি যে পয়েন্টটি এনেছেন, অর্থাৎ এটার জন্য কঠোর আইন এবং সেটার প্রয়োগ, এটা একটা ভূমিকা অবশ্যই থাকতে হবে। এবং আপনি যেটি বলেছেন যে 2 বছরের কারাদণ্ডের এই বিধানটাকে পরিবর্তন করে আরো কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা রাখা দরকার। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ অবমাননা করে, ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে সেটা হয় সর্বোচ্চ বড় অপরাধ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহকে গালি দেওয়ার অনেক ঘটনার, অনেক ইতিহাসের উল্লেখের পাশাপাশি সেটার বিরুদ্ধে আল্লাহ তাআলা সরাসরি কোনো অ্যাকশন নেননি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন কোনো কটু কথা বলেছে, কোরআনে কিন্তু একাধিক জায়গায় আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন নিজে অ্যাকশন নিয়েছেন। এবং
তার প্রতিকার কিন্তু আল্লাহ তাআলা করেছেন। অতএব মুসলমানদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে সম্মানের ইস্যুটা, এই ইস্যুটা যে অনেক গুরুত্বপূর্ণ সেটি রাষ্ট্রকে বুঝতে হবে এবং বুঝে তার জন্য পদক্ষেপ নিতে হবে। অতএব ধর্ম অবমাননা, যে কোনো ধর্মের প্রতি অবমাননামূলক মন্তব্য বা পদক্ষেপ নিলে তার জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি রেখে, মানে সর্বোচ্চ অপরাধ যখন কেউ করবে এবং প্রমাণিত হবে এবং স্টেপ গুলো পার করে যখন শাস্তি প্রয়োগে আর কোনো বাধা থাকবে না, তখন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা রেখে আইন করা উচিত। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা কিছুটা হলো সামনে। এর পাশাপাশি আরো দুটো উদ্যোগে আমি নিতে বলবো। দ্বিতীয় যে উদ্যোগটির কথা বলতে চাই সেটি হলো যে এই জাতীয় ঘটনা থামাবার জন্য কাঠামোগত ধর্ম বিদ্বেষ থামাতে হবে। সেটির জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, যেটা আমরা বিরতির আগে বলছিলাম। এবং তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আমরা জানি যে ইসলামিক কোন ক্লাব বা কার্যক্রম করতে চাইলে কর্তৃপক্ষ সেখানে বাধা সৃষ্টি করেন এবং সহযোগিতা করেন না। বাংলাদেশের মানুষ যেখানে ধর্মপ্রাণ, সে দেশে রিলিজিয়াস ক্লাব খুলতে কেন কর্তৃপক্ষের গড়িমসি করতে হবে? কোন কোন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউজিসির দোহাই দেয়। তো এই বিষয়গুলো খুবই দুর্ভাগ্যজনক, কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়। এই তিনটি পদক্ষেপ যদি নেওয়া হয়, একে তো কঠোর আইন ধর্ম অবমাননা করলে এবং সেটা কার্যকর করা, দ্বিতীয়ত হলো শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য যে কাঠামোগুলো আছে রাষ্ট্রের, সব জায়গা থেকে পরিকল্পিত ধর্ম বিদ্বেষ সেটা বন্ধ করতে হবে। একজন অফিসার জোহর নামাজ পড়তে যাবেন, আমি জানি, আমি তাকে ওই টাইমে ডেকে এনে তার জামাতটা মিস করালাম পরিকল্পিতভাবে, লোকটা কি খুশি হবে? সংক্ষুব্ধ হবে। তার থেকে আমি বেটার সার্ভিস কিভাবে পাবো? কিন্তু এটি হচ্ছে। এবং একজন মানুষ দায়ী রেখেছে, টাকনোর উপরে প্যান্ট পড়ছে, সেজন্য তাকে একটা ট্যাগ দিয়ে তার প্রমোশন আমি বন্ধ করে রাখলাম। এতে কি তিনি রাষ্ট্রকে ওন করবেন? কেন একটা রাষ্ট্র আগাচ্ছে না? কেন 50 বছর বয়স হওয়ার পরও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি? এর অন্যতম একটা কারণ এটাও যে এদেশের মানুষের বিশ্বাসকে রেসপেক্ট করা হচ্ছে না রাষ্ট্রের মূল কাঠামো থেকে। অতএব সেটি বন্ধ করতে হবে। ধর্মবিদ্বেষ কাঠামোগত যেটি আছে সেটা যেন না হয়, কোনো পর্যায়ে প্রত্যেকটা জায়গা থেকে বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক ধর্মচর্চার পথ ওপেন রাখতে হবে। ধর্মচর্চা করতে গিয়ে কেউ যেন হেনস্থার শিকার না হয়, কোনো মেয়ে যেন হিজাব করে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর হেনস্থার শিকার না হয়, কোনো ছেলে দায়ের কারণে যেন হেনস্থার শিকার না হয়, এই জিনিস নিশ্চিত করতে হবে। এটি এখন সময় সবচেয়ে প্রয়োজনীয়। এটা যদি করা যায়, আমার মনে হয় এখন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো হয়তো থেমে যাবে বা সেগুলো হয়তো বন্ধ করা সম্ভব হবে। এবং এর পাশাপাশি আমরা সবসময় বলি, আইন হাতে তুলে নিতে ইসলাম আমাদেরকে বলে না। তো একজন মুসলমান কখনো তিনি যে কোনো অজুহাতে আইন হাতে তুলে নিতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা অনেক সময় বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়াই দেই। অর্থাৎ সে এমন কোন কাজ করেছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায়ও পারমিশন দিয়েছেন এমনটি আমরা জানি না। তার মানে সাহাবীরা পর্যন্ত নিজের হাতে কোনো অ্যাকশন না নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারিক প্রধান হিসেবে তার কাছ থেকে পারমিশন নিয়েছেন। আমাদের বিচার বিভাগের প্রতি যে অনাস্থা আছে এটা দূর করার উদ্যোগ যদি নেওয়া যায়, হয়তোবা মানুষের এই যে টেন্ডেন্সি যে একজন চোর ধরা পড়লে গণপিটুনি দেওয়া, যে কোনো মানুষের উপর কোনো একটা অভিযোগ করলেই সেখানে গণপিটুনি দেওয়া। জাযাকাল্লাহ খাইর। শেখ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ আরো একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আরো একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অবমাননা, আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। উস্তাজ, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা। এবার একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ বিরতি চলছে এবং তারা উভয় পক্ষ সম্মত হয়েছে যে আর যুদ্ধ চলবে না। যদিও কেউ কেউ বলছেন যে এক্ষেত্রে হামাস আসলে তাদের অনেক দাবি মেনে নিয়েছে, যেখানে হামাসের আসলে কিছুটা লস হয়েছে বা হামাস অনেক কিছু এমনিতেই মেনে নিয়েছে। এই অনেক মানুষ, প্রায় 66,000 মানুষ শহীদ হয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন এবং সেই সাথে বাড়িঘর তো চলেই গিয়েছে। আপনার কাছে জানতে চাই, আমরা কি আশাবাদী হতে পারি যে এই যুদ্ধ আর কখনো নতুন করে শুরু হবে না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের সম্ভবত কোনো পলিটিক্স সম্পর্কে এক্সপার্ট মানুষকে করাটা যথোপযুক্ত হতো। এটা আমার সাবজেক্ট না, আমি কোনো রাজনীতি বিশ্লেষক নই। অতএব এই বিষয়টা আমি তাদের জন্য তোলা রাখলাম। তারাই হয়তো ভালো যোগ বিয়োগ করতে পারবেন যে এই যুদ্ধবিরতি দ্বারায় হামাস কিংবা ইসরায়েলকে কতটা সুবিধা পাবে না পাবে, কতটা ভালো হবে বা মন্দ হবে, এটা তাদের কাজ। সো আমি এটা অ্যাভয়েড করছি। আমি আমার জায়গা থেকে বলছি যে এটি স্বস্তির, এটি আনন্দের। আলহামদুলিল্লাহ, আপাত দৃষ্টিতে গাদার মানুষ যে একটু আরামে ঘুমোতে পারছে, এটুকু আমাদের জন্য আপাতত সান্ত্বনা।
আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই স্বস্তিটাকে স্থায়ী করুন এবং এই যুদ্ধবিরতিটা চিরতরে যুদ্ধ থামার পথকে উন্মুক্ত করুক। আমরা সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এবং আশা তো ইমানদার অবশ্যই পজিটিভ আশা করবে। আমরা তো আশা করবোই যে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন। এবং সেই সাথে মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন অথবা ফিলিস্তিনের মানুষের হয়ে যারা কাজ করছেন, অমুসলিমদের মধ্যেও যারা কাজ করছেন, তারা যেন ফিলিস্তিনের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করতে পারেন, সেজন্য তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আকুলতা আছে ফিলিস্তিনের মানুষের জন্য কিছু করা। আমরা চ্যারিটি প্রতিষ্ঠান চালানোর কারণে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ডোনারদের আকুতি আমাদের কাছে এসে পৌঁছে যে গাজাবাসীর জন্য কিছু একটা করুন। আমাদের গরিব দেশ, আমাদের নিজেদের অনেক বেশি সামর্থ্য আছে যে তা নয়, আমাদের দেশকে আমরা খুব ভালোভাবে সমৃদ্ধ করতে পারিনি। সেখানে সিম্বলিক হলেও গাজাবাসীকে পুনর্গঠনের জন্য বাংলাদেশ সরকার যেন উদ্যোগ গ্রহণ করে এবং সেখানে জনগণ অংশগ্রহণের সুযোগ যেন থাকে, হোক কিছু একটা, হোক সেটা আপনার কোনো না কোনো ভাবে, তাহলে সেটা আমার মনে হয় আমাদের দেশের মানুষের মানসিক প্রশান্তির কারণ হবে। ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের মানুষের সাথে বাংলাদেশের মানুষ ওতপ্রোতভাবে তাদের স্বার্থের সাথে সহমত পোষণ করে আসছে। অতএব সেটিকে আরো কার্যকর ভাবে যেন এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমি আশা করবো সেটার জন্য সরকার পদক্ষেপ নিবে। অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে আমরা ব্যাংকিং চ্যানেলে বা বৈধ চ্যানেলে আপনার কোনো ফান্ড দেশের বাইরে ডোনেশন হিসেবে পাঠানো আমাদের জন্য সম্ভব নয়, আইনি জটিলতা আছে। সো এখানে গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয় এবং সীমিত পরিসরে হলেও যদি কিছু একটা কাজ করার সুযোগ দেয়, তাহলে সেটা হবে বাংলাদেশের মানুষের প্রশান্তির কারণ এবং মানবিক এই ইস্যুতে আমাদের কিছুটা অংশগ্রহণ হয়তো আমাদেরকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা জানতে চাইবো আপনার কাছে যে আমরা ধর্মীয় অবমাননা নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। জানতে চাই যে শুধু মুসলিমদের ধর্ম নয়, অমুসলিমদের ধর্মকেও যদি কেউ কটাক্ষ করে কিংবা গালাগাল করে, তাহলে সেই ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তোমরা আল্লাহ ছাড়া যে সমস্ত উপাস্যকে মানুষ উপাসনা করে তোমরা তাদেরকে গালমন্দ করো না। কারণ তোমরা যদি গালমন্দ করো তাহলে তারাও আল্লাহকে গালমন্দ করবে না জেনে, অজ্ঞতাবশত। এই যে চমৎকার একটি আয়াত আমাদের সামনে আছে, আয়াত থেকে বোঝা যায় যে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম বিশ্বাসের সাথে আমার বৈপরীত্য ভিন্নতা থাকবে, খুবই স্বাভাবিক, কিন্তু আমি তাকে আঘাত করতে পারি না, আমি তাকে গালমন্দ করতে পারি না। অতএব কোনো মুসলিম তিনি সোশ্যাল মিডিয়াতে ইসলাম চর্চার নাম করে যদি অন্য ধর্মের মানুষকে আঘাত করে, সেটা ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। আমরা সকল ধর্মের অবমাননা বন্ধ করুক, এটা চাই। বাংলাদেশের সকল ধর্মের মানুষ যার যার ধর্ম চর্চা করুক, আপনি আপনার ধর্ম চর্চা করুন, আমি আমারটা চর্চা করি, আপনি আমাকে বা আমি আপনাকে, আমরা পরস্পরকে আঘাত করব না। বাংলাদেশের মানুষের ধর্মীয় সহানুভূতি গোটা পৃথিবীর মানুষের কাছে রোল মডেল হওয়ার মতো। আমি সবসময় বলি আমাদের আশেপাশের কোনো একটি দেশ আমাদের সাথে তুলনা করতে পারে না নিজেকে, যে আমাদের দেশে যতটা ধর্মীয় সম্প্রীতি আছে। চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ওয়ালের সাথে লাগানো মন্দির, 100 বছরের পুরাতন মন্দির আছে, একটি বারের জন্য মাদ্রাসা থেকে একটা ইট সেখানে যায় নাই, মন্দির থেকে একটা ইট মসজিদে আসে নাই। পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। আমাদের পার্শ্ববর্তী দেশেও যদি আমরা তাকাই কিভাবে মুসলমানদেরকে, সংখ্যালঘুদেরকে নিধন করা হচ্ছে প্রতিদিন, সেই হিসাবে বাংলাদেশের মানুষ অত্যন্ত সহনশীল, এক্ষেত্রে অত্যন্ত পরস্পর প্রতি শ্রদ্ধাশীল। এই আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য একজন মুসলিম হিসাবে আমাদেরও দায়িত্ব আছে। কোন অবস্থাতে আমরা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করব না। আবার যারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করে সমাজকে অস্থিতিশীল করতে চায়, সেখানে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং কর্তৃপক্ষ এগুলো বন্ধের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। ত্রিমুখী প্রচেষ্টার মধ্য দিয়ে আশা করা যায় দেশটাকে আমরা স্থিতিশীল রাখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওস্তাদ, আপনি আজকে সময় দিয়েছেন কষ্ট করে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা সমাজকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে রুখে দেই এবং আমাদের প্রতিবাদের ভাষাকে আমরা অব্যাহত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্প্রীতির দেশটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।